রামেরই কথা বলেছি অনেক দিন আগে গো। রাম মানে নয় অযোধ্যার রাম গো। রাম মানে শরীরের ভিতরে থাকা তীব্র পুকার। যেমন ওং মন্ত্রে আমরা ডাকি ভগবানকে, তেমনি রামেরই মন্ত্র জপে জপে ভালো করে বোঝো দুঃখ কেটে যায় যে। রামেরই তীব্র মন্ত্র এ অযোধ্যা রাম নহে রে। জীবনের প্রথমে হতে শুরু করে সবাই যে রাম রাম করে কোহরে। সবার সাথে ভালোবাসা বিলায়ে একদিন চলে যেতে হয় রাম রাম করে করে যে। জীবনের শুরু আর শেষে রামেই মূল মন্ত্র যে আছে 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 তেমনি অং মন্ত্র রে। অঙেরই নাম স্মরণ করে যে কিছু করিলে পরে মন একাগ্র হয়ে যায় যে। যে কোনো দেব দেবীর স্মরণে স্মরণে প্রথমে লাগাতে হয় ওং যে ওং যে। তেমনি তেমনি প্রতিটা মানুষের ভালোবাসার প্রথমে নমস্কার করি মোরা বলে রাম রাম যে। রাম রাম করে প্রতিটা মানুষের সাথে মানুষের ভালোবাসা বিলানো হয় রে। রাম মানে হরে কৃষ্ণ করে নাচা গানা করা নয় গো। রাম মানে মন্ত্র জপ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। এ তো এক গান, গানেরই মধ্যেও ভগবান আছে গো। নেই কোথাও এমনও হতে পারে না। তবে তবে মন্ত্র উচ্চারণে যত তাড়াতাড়ি তাকে জানা যায় ভালোবেসে সময়ও দিলে হায় হায় হায়। এত তাড়াতাড়ি কোনোভাবে আর পাওয়া যায় না মন্ত্র ছাড়া গো। আর যা কিছু আছে আড়ম্বর খাওয়ানো খাওয়ানো মালা জপ আর যত নাম আছে গো করে করে দেখছে সবাইও। ভালো করে বোঝো না কজনে কে পেয়েছে তাহারে ওম। করছে তো সবাই একই কাজ দিন রাত্রে লেগে আছে করছে বড় মজ মজ। মজ আর আনন্দে মেতে মেতে পাওয়া যায় না ভগবানকে। ভগবানকে পেতে হলে কৃচ্ছ সাধন মানে কিছু ত্যাগ করিতেই হয় যে। যেমন তোমারও যা ভালো লাগে, যা তোমার প্রিয় খাবারও যে, যা কিছু প্রিয় প্রিয় তাকে যদি মন থেকে করো ত্যাগ, কর্তব্য কখনো ত্যাগ করো না গো। ভগবান কর্তব্য আর কর্মে থাকে গো। এই দুটো কখনো জীবন থেকে ত্যাগ করো না গো। কর্তব্য মানে যে সত্য তুমি যেখান থেকে এসেছো তার প্রতি তোমারও আছে দায়িত্ব। তোমাকে মনুষ্য জন্ম দিয়েছে যে ভগবান শুধু নয় রে। তুমি যার মাধ্যমে এসেছো সেও তো ভগবান গো। ভগবান সর্বত্র আছে নামে রূপে দেহ রূপে। মূর্তির মধ্যে যেভাবে তুমি ডাকিবে তাকে গো। সবেরই মধ্যে আছে লুকায়ে ভগবানও। খোঁজারও চেষ্টা কর গো করো একবার। তোমার মধ্যে আছে যে তুমি বুঝতে পারছো না রে। একবার ভালোবেসে কাউকে খাওয়াও না বিনা স্বার্থে। কোনো কিছু আশা না নিয়ে কাউকে করো না হেল্প যে। তখনই বুঝবে তুমি হয়ে যাবে ভগবান তার কাছে।
ভগবান মানে কোনো বস্তু নয় গো, ভগবান একটা শক্তিও, শক্তিও এনার্জি, এনার্জি। ভালো কাজ করিলে পরে মন থেকে যদি ভালোবাসা পেয়ে যাও রে, সেই কাজ আর ছাড়িবে না কখনো তুমি রে। ভগবান হওয়া এমন কোনো কঠিন নয়, ভগবান থাকাতেই বড় কষ্ট হয়। ভগবান হয়ে গেলে তোমারও দায়িত্ব বেড়ে যায়, সবাই তোমার কাছে শুধু চাই চাই করিবে ভাই। তখন তোমার সময় কত পাবে বলো বলো যে, তখন কত তুমি সেবা দিতে পারিবে সেটাই দেখার রে। ভগবান হওয়া বড় কষ্ট এখানেই, নামেতে ভগবান হওয়া সোজাহাজে, তার কর্ম করিতে গেলে কষ্টে মরে যাবে। ভালো করে বোঝো যদি ভগবান মূর্তিও হয় গো, এত লোকে ডেকে খাওয়াচ্ছে যে মিঠাই, ও সুগার ডায়াবেটিস হয়ে যাবে ভগবানেরও। প্রতিদিন বলো মিষ্টি খেতে কার ভালো লাগে, তোমাকে দিলে তুমি কি খাবে বলো না গো। পিঁপড়ে আরশোলা টিকটিকি ওরা খেয়ে গেলে পেটাও জি, আরে ওদের মধ্যে আছে তো ভগবান, মাঝে মাঝে একটুকু দিতে পারো ওদেরকে ও। কেন পিটাতে যাও গো, তোমরাই পৃথিবীতে শুধু থাকিবে, আর কোনো জীব না রবে। এই মানসিকতা ছাড়ো না যে, তুমি তো ভগবান গো, তোমারই মধ্যে আছে ও। তোমারই মধ্যে ভগবান লুকায়ে তুমি দেখতে পাচ্ছ না কো যে। রাগ অহংকার আর শিক্ষার দম্ভে আছো তুমি মেতে যে, কেমন বুঝিবে ভগবান কি রূপে আসে আর যায় রে। ভগবান আসে সবার ভিতরে, দেখার চেষ্টা করো রে, করো করো মন থেকে, বুঝে যাবে বুঝে যাবে। ভগবান সবারই ভালো চায়, আমরাই চাই কি মোদের ভালো যে। ভেবে দেখো কি করিবে, ভালো হবে না খারাপ হবে তোমার উপরে। ভালো হলে পরে একটু কষ্ট হলেও শান্তি অনেক আসে যে, খারাপ হলেও শান্তি তো উবে যাবে। কষ্ট হয়তো কিছু কমবে, কিন্তু শান্তি ছাড়া কি আছে জীবনে বলো। শান্তি মানে ভালোবাসা পাওয়া দোয়ানো আর খেলা গো, এতেই আসে তো শান্তিও। এত মায়াতে ভগবান রেখেছে, মায়া কাটাতে পারা বড় শক্ত যে। হরে কৃষ্ণ প্রভু গোবিন্দ ভগবান, তোমাকে মানর প্রণাম, নমো নমো নমো।